একটা ইতিহাস জানলাম যে আদম আলাইহিস সালামের ছেলেরা কুরবানি করছে, এই একটা ইতিহাস আমরা জানলাম। আর একটা ইতিহাস হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন। তার ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা ছিল তাকে আগুনের ভিতরে ফেলাই দিয়েছিলেন। আর একটা পরীক্ষা ছিল তার নিজের ছেলেকে কুরবানি করা। এই পরীক্ষাটা সূরা সফফাতের ভিতরে আলোচনা আসছে। আপনারা আগে একদিন আমি আলোচনা করছিলাম, জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে বর্তমান ইরাকে, বাবেল মান্দবের আশেপাশে কোনো একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো লুত আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান ফিলিস্তিন, যেখানে এখন ইসরায়েল যুদ্ধ করছে, এই ফিলিস্তিনই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে। এখানে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। ভালো করে মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মূল বাড়ি ছিল কোথায়? ইরাকের বাবেল মান্দেকের আশেপাশে। প্রত্যেক নবীরা, তাদের ইতিহাস পড়ে দেখা যায় যে প্রত্যেক নবীরা জীবনে একদিন না একদিন হিজরত করছেন। ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করে কোথায় এসেছিলেন? ফিলিস্তিনে এসেছিলেন। এখানে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। প্রথম আছে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। সূরা ইব্রাহিমের ভিতরে আলোচনা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যখন ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 বছর পার হয়ে গেছে, প্রায় 200 বছর জীবিত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এই দোয়াটা যখন করছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর পার হয়ে গেছে, অর্থাৎ বৃদ্ধা বয়স। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আমাদেরও যাদের সন্তান হয় না, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করব, রব্বি হাবলি মিনাস সলিহিন। সবাই এটা মুখস্থ করে রাখবেন, এটা আল্লাহর কাছে নিয়মিত বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিতে পারেন, আপনার এই অল্প বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দিতে পারেন। এই জন্য আমরা এই দোয়াটা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। তখন কোথায় বসবাস করে? ফিলিস্তিনের ভিতরে। তখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা নেক সন্তান, একটা সহনশীল একটা সন্তানের সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়ায়। আসার পরে আল্লাহ তাআলার হুকুমে ইসমাইল আলাইহিস সালামকে মক্কার ওখানে রেখে আসলেন, যেখানে এখন জমজম কূপ হয়েছে, ওখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে আসলেন। আসার পরে তার কয় বছর পরে, তার প্রায় 14 বছর পরে হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। যখন এই রকম অবস্থা, সবচেয়ে প্রিয় সন্তান হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্টি হয়ে বলেন, সূরা ইব্রাহিমের ভিতরে আলোচনা আসছে যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তাআলার পরে শুকরিয়া আদায় করে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি, এই বৃদ্ধা বয়সে ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর জন্য হাজার হাজার শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। বাইবেলের ভিতরে আসছে যে, খ্রিস্টানদের কিতাব বাইবেলের ভিতরে আলোচনা আসছে যে ইসমাইল আলাইহিস সালাম 86 বছর বয়সে জন্মগ্রহণ করে এবং ইসহাক আলাইহিস সালাম 100 বছর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 হয় তখন হচ্ছে এই ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। কিন্তু ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করে আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ওখানে মক্কায় বসবাস করে। পরবর্তীতে ওখান থেকে আমাদের ওই গোত্র থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে এরপরে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী থেকে যত বানি ইসরাইলের যত নবী আসছে, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল এই ফিলিস্তিন অঞ্চলে এসেছেন এবং এই
ইসাক আলাহিসাল্লামের পরবর্তীতে এভাবে আসছেন। আর ওই গোত্র থেকে একজন মাত্র নবী আসছেন ইসমাইল আলাহিসাল্লামের মাধ্যমে, সেটা হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সবচেয়ে প্রিয়, তখন ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছে বারবার যে এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। নবীদের ঈমান এত বেশি ছিল, আমরা তো বিভিন্ন ধরনের প্রশ্ন করি, কোনো কিছু বলা হয় যে এই কাজটা কি করা যাবে কি যাবে না, এরকম বিভিন্ন ধরনের বিবেচনা করি। কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো হুকুম আসতো, পিছনে তাকানোর কোনো সময় নেই, সাথে সাথে তারা পালন করতেন। কোনো মানুষের পরে কোনো সময় তারা ভরসা করতেন না যে ওই আমাকে বাঁচাবে, ওই আমাকে রক্ষা করবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেন সাথে সাথে তাই মেনে চলতেন। দেখুন আর একটা উদাহরণ দিই, ইব্রাহিম আলাইহিস সালাম কাঠ কাটতেন, কাঠ কাটার সময় গাছে বসে আছেন, কুড়াইল দিয়ে কাঠ কাটছেন, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী চলে আসছে যে আপনি খতনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পিছনের দিকে তাকানো নেই, কোনো কাপড় চোপড় যা আছে গায়ে গামছা টাইয়ে যা আছে ওই দিয়ে সাথে সাথে যে কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন সাথে সাথে খতনা করে দিলেন। দেখুন নবীদের ঈমান কাকে বলে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইঙ্গিত করা হচ্ছে যে আপনার প্রিয় বস্তু কুরবানি করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না তাকিয়ে তিনি বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল, আমি তাকে কুরবানি করব, এই সিদ্ধান্ত তিনি নিয়েই নিলেন। তারপরে আবার ইসমাইল আলাইহিস সালামকে জানালেন যে তার মতামত, বা ইসমাইল আলাইহিস সালামও তো আল্লাহর নবী ছিলেন, তার আবার মতামত কি। যদি আল্লাহ তাআলা বলে থাকেন আর কোনো মতামত নেই, সাথে সাথে উনি রাজি হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এবং ইসমাইল আলাইহিস সালামও বিনা প্রশ্নে বিনা দ্বিধায় সাথে সাথে বলছেন যে আপনার প্রভু যদি আপনাকে বলে থাকেন আপনি সাথে সাথে বাস্তবায়ন করেন, এখানে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম একবারে নতজানু হয়ে বললেন যে ফালাম্মা বালাগা মাহু সায়া। এই সময়টা কোন সময় দেখেন, কুরআন শরীফের ভাষা আছে এরকম যে ইসমাইল আলাইহিস সালাম যখন চলার মতো হলো অর্থাৎ নিয়ে বেড়ানোর মতো হলো, কাজকর্ম করার মতো হয়েছে, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বারবার পক্ষ থেকে স্বপ্ন আসছে যে তাকে কুরবানি করার জন্য। আর নবীদের স্বপ্ন সব সময় কি হয়, সত্য হয়। শয়তানে নবীদের স্বপ্ন দেখাতে পারে না। সূরা ফাতার ভিতরে আসছে, আপনারা দেখবেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। নবীদের স্বপ্ন সবসময় কি হয়, সত্য হয়। নবীদের স্বপ্ন কোনো সময় মিথ্যা হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্বপ্ন প্রায় সত্য এবং সরাসরি বাস্তবায়নের মতো। স্বপ্ন তো স্বপ্ন নাই, স্বপ্নও ওহী, নবীদের স্বপ্নও ওহী। তাই বলছেন যে আমি তোমাকে কুরবানি করতে চাই, তোমার মতামত কি। তখন কি ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করেন, কোনো সমস্যা নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ তাআলা চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, অর্থাৎ এই কুরবানিতে আমাকে আপনি যে কেটে দুই ভাগ করে দেবেন এতে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার কাজ সমাধান করেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন কি করলেন, দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন এবং কুরবানির প্রস্তুতি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপুল করে শোয়ালেন এবং তারপরে ছুরি চালালেন। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এরপরে আসছে যে ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কুরবানির পশু অর্থাৎ একটা দুম্বা নিয়ে চলে আসেন। দুম্বা নিয়ে আসার পরে ওখানে বসাই দেন। হাদিসের ভিতরে আসছে যে মানুষ বাদে আর 10টা প্রাণীর কথা আসছে যে জান্নাতে যাবে, তার মধ্যে এই দুম্বাটার কথাও আসছে যে এই দুম্বাটাও আল্লাহ জান্নাতে যাবে। এই দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আনিয়ে শোয়াই দেন, সাথে সাথে এই দুম্বাটা কুরবানি হয়ে যায়। এবং কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, অর্থাৎ তোমার কুরবানির কাজ সফল হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকেন। এটা ছিল মহান, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সবচেয়ে বড় একটা স্পষ্ট পরীক্ষা, কঠিন পরীক্ষা। ও ফাদাইনাহু বিযিবিহিন আযীম, আর এই কুরবানির এই সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা আয়াতে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি এই আয়াতটা বলে শেষ করব। এটা হচ্ছে সূরা বাকারার ভিতরে আসছে, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এটা সূরা বাকারার ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, আর সব কয়টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন যে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানাবো, আমি তোমাকে মানুষের কি বানাবো, ইমাম মানে কি, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি এইটা কি আমার যারা আসছে, আমার পরবর্তীতে যারা আসবে এদের জন্যও কি এইটা হবে? ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, কোনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র যারা মুত্তাকি হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ হবে, তাদের জন্য এই সৌভাগ্যটা থাকবে, তারাই হচ্ছে ইমাম হবে।